দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে তেজপুর গ্রামে অবস্থিত রামসাগর দিঘি বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ। রাজা রামনাথ 1750 থেকে 1755 সালের মধ্যে খনন করেছিলেন। এই হ্রদটি প্রায় ১.০৭৯ মিটার দৈর্ঘ্য এবং ১.৯২৬ মিটার প্রস্থে বিস্তৃত, যার গড় গভীরতা ১০ মিটার। এই প্রকল্পে প্রায় ১.৫ মিলিয়ন শ্রমিক নিযুক্ত হয়েছিল এবং সেই সময়ে ৩০,০০০ টাকা ব্যয় হয়েছিল। ২০০১ সালে রামসাগর দিঘির আশেপাশের এলাকাকে রামসাগর জাতীয় উদ্যান হিসাবে মনোনীত করা হয়েছিল, যা প্রায় ২৭৭৫ হেক্টর জুড়ে বিস্তৃত ছিল। এই উদ্যানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে ২৭২ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী যেমন বেঙ্গল ফক্স, সোনালী শিয়াল এবং বিভিন্ন জলপাখি। দর্শনার্থীদের জন্য সুবিধার মধ্যে রয়েছে একটি বিশ্রামাগার, পিকনিক স্পট, একটি শিশু পার্ক, একটি মিনি চিড়িয়াখানা এবং ২০১০ সালে প্রতিষ্ঠিত রামসাগর দিঘি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা প্রতি বছর ৫০,০০০-এরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে যারা এর ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। পর্যটন আকর্ষণ এবং কার্যকলাপ। রামসাগর জাতীয় উদ্যান দর্শনার্থীদের জন্য বেশ কিছু আকর্ষণ প্রদান করে। মিনি চিড়িয়াখানা, অজগর, বানর এবং হরিণের মতো প্রাণীদের আবাসস্থল। শিশু উদ্যান, বিভিন্ন খেলার কাঠামো এবং প্রাণী ও পাখির মূর্তি দিয়ে সজ্জিত। পিকনিক স্পট, পিকনিকের জন্য ৭টি নির্দিষ্ট স্থান। রামসাগর গ্রন্থাগার, ২০১০ সালে প্রতিষ্ঠিত ৮০০টিরও বেশি বইয়ের আবাসস্থল। নৌকা বিহার এবং মাছ ধরা, হ্রদের জনপ্রিয় কার্যকলাপ। ক্যাম্পিং, পূর্ণিমার রাতে মনোরম সৌন্দর্যের জন্য বিশেষভাবে পছন্দ করা হয়। ভ্রমণের তথ্য। ভ্রমণের সেরা সময় শীতকালীন মাস, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, আদর্শ, বিশেষ করে পাখি দেখা এবং ফুল ফোটা জলের লিলি উপভোগ করার জন্য। খাবার, দিনাজপুরের স্থানীয় খাবারের দোকানগুলিতে গরুর মাংসের রোস্ট, কাঠির কাবাব এবং পাটিসাপটা পিঠার মতো মিষ্টির মতো ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। খাবার, দিনাজপুরের স্থানীয় খাবারের দোকানগুলিতে গরুর মাংসের রোস্ট, কাঠির কাবাব এবং পাটিসাপটা পিঠার মতো মিষ্টির মতো ঐতিহ্যবাহী খাবার